হ্যালো, দেখুন আজকে আমি বানাবো রাধা বল্লভী। দেখো, রাধা বল্লভী বানানোর জন্য আমি এখানে হাফ কিলো বিউলি ডাল নিয়ে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন আমার স্টাইলে। দেখুন, এবারে আমরা একটু কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর একটুখানি আদা, এটা আলাদাভাবে বেটে রেখেছি। বিউলি ডাল বাটাটাকে আমি বেশিরভাগ এতে রেখেছি, আর একটুখানি আলাদা তুলে রেখেছি ময়দার সাথে মাখবো বলে। দেখুন, এবারে বিউলি ডালের পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য দেখুন, আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে দেবো। এবার কালো জিরেটা দিয়ে দিলাম। এবার একটু গোটা মৌরি দেবো। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এতে আমরা ছাতু দেবো। দেখুন, একটুখানি আমি ছাতু দিয়ে দেবো। ছাতুটাকে একটু ভালো করে একটু হালকা একটু নেড়ে নেব। এই পরিমাণে একটু ছাতু দিয়ে দেবো। বিউলির ডাল কিন্তু আমার 750 বিউলির ডাল ছিল। দেখুন, এবারে আমি এতে বিউলির ডাল যে বেটে রেখেছিলাম ওটা অ্যাড করব। এবার ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে এটাকে এবারে নেড়ে নেব। ভালো করে এটা নাড়ব। নুন দিলাম, চিনি দিলাম। এখানে আমার মোটা দানা চিনি, আপনারা সরু চিনিও দিতে পারেন, ছোটো দানা চিনি। জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতন। দেখুন, আর এখানে এখন কিছু মশলা দিচ্ছি না। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা একটু ভালো করে একটু নেড়ে নেবো। এটাকে শুকোবো, যেখানে জল আছে। বিউলির ডাল যখন পেস্ট করবেন জল দেবেন না, যদিও জল দিতে হয় হালকা একটু দেবেন। এখানে একটা মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু আমরা হলুদটা দেবো না। দেখুন, এখানে হিং দিচ্ছি। হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর এমনিতেও অম্বল হয় না, গ্যাস অম্বল। দেখুন, মশলাটা রেডি হয়ে গেছে। বেশি শুকোবো না, এরকম হাতে চ্যাপ চ্যাপ করবে এরকম। বেশি শুকিয়ে গেলে পুর যখন দেবেন তখন কিন্তু বেলার সময় তো হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে 2-1.5 কিলো ময়দা নিয়েছি। একটুখানি তেল দিয়ে দিয়েছি ময়ামের জন্য। ভালো করে তেলটাকে ময়ামটাকে মিক্স করে নেব। এখানেও আমরা একটুখানি হালকা একটু কালো জিরে দিলাম। আর আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। দেখুন, আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম বাকিটা ওটা দিয়ে দিলাম। এখানে বিউলি ডাল বেটে রেখেছিলাম একটুখানি, ওটাই ময়দার সাথে মিক্স করে নেব আমরা। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। চিনি দেখুন, গুঁড়ো, আমাদের বড় দানা চিনি গুঁড়ো করে নিয়ে চিনিটা দিয়েছি। একটু বেকিং পাউডার দিলাম সামান্য একটু। এবারে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এবারে একটা ডোটাকে একটু মিক্স করে তেল হাত দিয়ে একটা ভিজে সাদা কাপড়ে একটা ঢাকিয়ে দেবো। দেখুন, হয়ে এসছে, সাদা কাপড় ঢাকানো হয়েছে। এবারে এগুলোকে লেচি কেটে নিচ্ছি। দেখুন, লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে এর ভিতরে পুর দেবো। আপনারা পুরটা যেরকম ইচ্ছা দিতে পারেন, বেশি কম, কিন্তু এই রকম সাইজটা কিন্তু এরকম রাখবেন। ও কচুরির মতন রাধাবল্লভী হয় না। রাধাবল্লভী একটু হালকা একটু বড় হয়। দেখুন আমি কীরকম বেলছি, সেরকমই কিন্তু রাধাবল্লভী এই সাইজেরই হয়। অ্যাকচুয়ালি রাধাবল্লভী এটা, দেখেছেন। এবার আমি তেল গরম হয়েছে হালকা, আমি তেলে ছাড়বো। এই ভিডিওটি ভালো লাগলে, আবার বলছি, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে রাধাবল্লভী বানিয়ে খেতে পারেন।
এতে কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা। দেখবেন একবার এই স্টাইলের রেসিপিটা, আমার এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখেছেন একদম রাধা বল্লভী একদম কীরকম ফুলে ফুলে উঠছে দেখুন। এরকমই একটু মোটা বেলতে হবে, একদম পাতলা বেলবেন না। বলছিলাম পুর যদি একদম শুকিয়ে যদি যায় তাহলে পুরগুলো ঝনঝন করে ভেতরে বাজবে, কিন্তু এটা একটু পুরটাকে একটু আঠা আঠা চিটলেভাবে রাখতে হবে, দিলে ময়দার সাথে মিক্স থাকবে। দেখুন এই কালারটাও দেখুন কীরকম হয়েছে। এইরকম বানিয়ে ফেলুন ঘরে বসে রাধা বল্লভী। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ নমস্কার।